আল্লাহর পায়ে আমরা সাজদা করব। আমরা যদি আল্লাহর পা ছাড়া অন্য জায়গায় সাজদা করি, রব বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে বেচারা শিরিক করলো, আল্লাহ বলেন সে মুশরিক, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী থাকবে না। রাসূল পাক ইসলামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তারা একদিন মসজিদে নববীতে বসে কথা বলতেছেন। রাসূল পাক মসজিদে ঢুকলেন, জিজ্ঞাসা করলেন, মুআয তোমরা কি নিয়ে কথা বলো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দাজ্জালের ফিতনা নিয়ে কথা বলি। কি নিয়ে? ফিতনা। রাসূল বললেন, তোমাদেরকে কি আমি দাজ্জালের ফিতনার চাইতে আর ভয়ঙ্কর কোনো ফিতনার কথা বলবো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের ফিতনার চাইতে আর বড় ফিতনা আছে। রাসূল বলেন, আছে, তা হলো আশিরকুল খাফি, গোপন শিরিক। দাজ্জাল তো দেখা যায়, গোপন শিরিক তো বোঝা যায় না, কখন যে আমাদের ঈমান চলে যায়। রব বলেছেন সূরা আল হুজুরাতে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জিন্দেগীর বন্দেগী বরবাদ হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। সুতরাং গোপন শিরিক কেমনে? গোপন শিরিকের অনেকগুলো উদাহরণ আছে, ছোট্ট করে 1 মিনিটে বলে দেই। যেমন গোপন শিরিক হলো, আপনি সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, অফিসে যাবেন অথবা কোনো কাজে যাবেন, এমন সময় দেখলেন একজন মহিলা একটা খালি কলস নিয়ে বাইর হয়েছে। আপনি বললেন, আমার পুরোটা দিন মাটি করে দিছে, দিনের পয়লা অংশে আমি খালি কলস দেখলাম, মানে সারাটা দিন আমার বেকার, অশুভ, অলক্ষী, কুলক্ষণ। আপনারা বলেন কি বলেন না? বলেন কি বলেন না? আল্লাহ সূর্য উঠাইয়া দিনটাকে শুভ করছিলেন, সুলক্ষণ দিয়েছিলেন, আপনি কে কুলক্ষণ বলার? আপনি এটা বলছেন, আপনি শিরিক করেছেন। এগুলো এলাকায় নাই? দেখবেন বাজারে দোকানদারি করতেছে, সকালবেলা একজন গিয়ে বলছে, ভাই তুমি দোকান খুলছ, আমার ছেলেটার জন্য আমি ওই যে টিফিন দিব কিছু নাই, তুমি আমাকে 2টা ব্রেড দাও, 2টা ডিম দাও। ডিম ব্রেড হাতে নিয়ে পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই, বলছে আমি বাড়ি থেকে আইনা দিতেছি অথবা বিকালবেলা দিতেছি। আপনি বললেন, আমার দোকানের পয়লা কাস্টমার বাকি, মানে আমার পুরোটা দিনই মাটি। বলে না বোধ এগুলা? এগুলা মনে হয় সমাজে নাই। আপনি শিরিক করলেন, দোকানের পয়লা কাস্টমার বাকি, আপনার সারাদিন খারাপ যাবে, এই বিশ্বাস আপনাকে কে দিয়েছে? রব বলেছেন তোমার পুরা দিন ভালো তো হয়ে যেতে পারে, আপনি আল্লাহর দেওয়া দিন খেয়ে এই অশুভ বলছেন, আপনি শিরিক করেছেন। কথা বলেন না কেন? এগুলা করা যাবে? সবাই বলেন। মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ, রব বুঝাতে চাইলেন, হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ, তাদের চরিত্র এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। আছে না নাই? দেখতে মানুষ, আবারও বলছি, দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ, নমরুদও দেখতে মানুষ, ইব্রাহিমও দেখতে মানুষ, ফেরাউনও দেখতে মানুষ, মুসাও দেখতে মানুষ। দেখতে মানুষ, কোনো ব্যবধান নাই। পার্থক্য করেছে আদর্শ আর চরিত্রে। আবু বকরের আদর্শ আবু জাহালের মতো নয়, আবু জাহালের আদর্শ আবু বকরের মতো নয়। এই যে ব্যবধান করেছে, দেখার কারণে নয়, এটা করেছে আদর্শ আর চরিত্রে। সুতরাং তোমাকে আমাকেও দেখতে মানুষের মতো মনে হয়, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, আমরাও দেখতে মানুষ আবু জাহেলের মতো। কথা বলেন না কেন? আমার কথা বুঝছেন? না বুঝলে আবার বলবো, কারণ এখানে আমি বসেছি বুঝাবার জন্য। রাসূল কথা বলতেন এভাবে, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, ততক্ষণ ছাড়েন নাই। অর্থ হলো, আমি যদি এখানে বসে আপনাদেরকে বুঝাতে না পারি, তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা আমার না। এখানে বসবেন তিনি, যিনি বুঝাতে পারবেন, যিনি বুঝাবেন তিনি বসবেন। আমি যদি বুঝাতে না পারি, এটা আমি ভুয়া বসে রয়েছি। সুতরাং বুঝতেই হবে এবং বুঝাতেই হবে। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বলবো। বুঝছেন তো? এটা বুঝছেন নি?
সামনে কিছু বলবো ইনশাআল্লাহ, বৈশাখ সংক্ষেপ সংক্ষেপ। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আপনারা সকলে মুসলমান কিনা? আপনারা সকলে মুসলমান নেই? সত্যি? কেমনে বুঝলেন? কথা কয় না গের হেরা। এলাকায় কি কোনো গুরুস্থান আছে নাকি আশেপাশে? মনে হইতেছে গুরুস্থান থেকে ফলাইন করে বসে গেছে। আপনারা যে মুসলমান এটি বুঝলেন কেমনে? ইমান আছে এই যে একজন কইছে, মানে কালেমা পড়ছেন এই তো, আর কারা কিছু জানা আছে? মা হেডে জিনিসটা কি? আর কিছু? আর কাজ জানা নাই কিছু? ওই যে ভাই যেটা বলছে, আমরা এখান থেকে আলোচনা শুরু করি। উনি বলছে আমরা কালিমা পড়ছি, ঈমান আনছি, এই জন্য আমরা মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও ইসলামিক স্টাডিজে পড়ে। আছে না নাই? আছে না নাই? তারা ইসলামিক স্টাডিজে পড়ে, কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা কম জানে না বেশি জানে? সবাই বলা লাগবে। কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? বেশি পড়ে, বেশি বুঝে, বেশি জেনে ডক্টরেট ডিগ্রি নিয়েছে, কোরআন সুন্নাহ গবেষণা করে। যে হিন্দু, খ্রিস্টান, বাইবেল, তারা মুসলিম? বলেন মুসলিম? তারা জানতো না? কয় না? বুঝতো না? পড়ে নাই? গবেষণা করে নাই? এরপরে মুসলমান নয় কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে? পরিষ্কার? পরিষ্কার? আবার বলতাম। আচ্ছা, আপনারা বলতে পারেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন কেন বলতেছি, যে ভাব দইরে এখানে বসে রয়েছেন, এই যে ওলিয়া উলিয়ার মতো, কি সুন্দর দাড়ি, টুপি, ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, কি সুন্দর আল্লাহর ওলি। এই ভাব ধরছেন কেন? কই যাইতেছেন এই ভাব দইরা? আল্লাহর ওলির মতো বসে রয়েছেন তো এখানে। কত মানুষরে যে জিন্দগিতে ঠকাইছেন এক আপনিও জানেন না, কিন্তু এখানে তো ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন। সুতরাং ভাব ধরলে কাজ হবে না, ওয়াজটা আজকে শুনবেন। আপনারা বলতে পারেন আমরা সালাত পড়ি, আমরা নামাজ পড়ি, এই জন্য মুসলিম। আমরা তো আল্লাহকে নামাজ পড়ে ইবাদত করি। মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই আপনি মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের মতো জুব্বা পরেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা দিয়ে তার কাফন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। আপনি চিন্তা করছেন, রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জামানিয়া কবরে রাসূল নিজে তার জানাজায় শরীক। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন না কেন? অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল, ভিতরে তার বিশ্বাস ছিল না। ভিতরে যে বিশ্বাস ছিল ওটা বাহিরে ছিল না। অর্থ হলো ভিতরের বিশ্বাস বাহিরে নাই, বাহিরের বিশ্বাস ভিতরে নাই। অর্থ হলো ভিতর আর বাহির মিল নাই। তার নাম মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ভিতর আর বাহির মিল নাই। রাসূলের জুব্বা নিয়ে কবরে গিয়েও জাহান্নামে,
রাসূল নিজে জানাজার শরীক হওয়ার পরেও জাহান্নামী। অর্থ হলো ভাব ধরলেই হবে না যদি ভিতরের চরিত্র ঠিক না থাকে। ঠিক কিনা বলেন? বুঝছেন তো? এখন ভাব ধরলে কাজ। আমার ওয়াজ আপনারা বুঝেন না বাবা, আমি খুব কেচ্ছা কাহিনী জানি, কারণ কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট। কব কেচ্ছা কাহিনী জানি, এমন কেচ্ছা কম জিন্দগিতে আজ দেখি শুনেন নাই, কোনো লাভ হবে না, লাভ। কিন্তু আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন কি বলতে চাই। সুতরাং এই যে আপনারা এখানে বসে রয়েছেন, আমিও দাঁড়িয়ে রেখেছি, এই যে এখানে যারা বসছেন ও অধিকাংশই দাঁড়িয়ে রেখেছেন। আপনারা ভাবতে পারেন আমরা দাঁড়িয়ে রাখছি এটা দেখাইয়া দেখাই জান্নাতে চলে যাইব, মনে রাখবেন এই চিন্তা আপনার ভুল। আপনিও দাঁড়িয়ে রেখেছেন, এই সমাজের বহুত হিন্দু, খ্রিস্টান, ইহুদিরাও তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। তাহলে ভাব তুমিও দর্শক, ভাব হেও দর্শক। আপনি বলবেন মাথায় একটা সুন্দর টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বড় আল্লাহর ওলি হওয়া যায়, উনি বোধহয় বড় পীর সাহেব, উনি বোধহয় বড় জান্নাতি। এই জায়গায় আপনার চিন্তা ভুল, কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন, ওরা মোটা পাগড়ি দেয়, ডিজাইন করা দেয়, ভাব তো তারা বেশি ধরছে। কথা বলেন না কেন? আমার কথা বুঝেননি আপনারা? বলেন, বুঝবেন। আপনারা বলবেন হুজুর আমরা তো তসবিহ পড়ি, এই যে এখানে রাইকা রাইকা দেখায় দেখায় আমরা তসবিহ পড়ি, হাইটা হাইটা তসবিহ পড়ি, ওটা তো তাদের নাই, আমরা তো এই জায়গায় আগায় আছি। এই জায়গায় আপনার চিন্তা ভুল। আমাদের দেশে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, হিন্দুদের ব্রাহ্মণ, তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, এতটুকু ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে। দেখছেননি বলে? দেখছেননি বলে? তাহলে তারা তো গোপনে পড়ে, আপনি তো দেখাইয়া পড়েন, ভাব তো হে বেশি ধরছে। তাহলে বোঝা গেল শুধু ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে তাওহীদ আর রিসালাত না থাকে। এই যে আমি আর আপনি ভাব ধরছি, এই ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না যদি রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ আপনার আমার ভিতরে না থাকে। বুঝছেন? এতটুকু বুঝছেন? একটু হাত তুলে দেখেন কারা কারা বুঝেন নাই। বুঝেন নাই কইছি? বুঝেন নাই? এটা কি? এটা কি এমনি উঠে যায় না? কিতা এটা? কিতা এটা? রেস বেড়ে গেছে না? আনালে উঠে যায়। অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চায়, খুব মনোযোগ দিয়ে শুনুন। বাবা, ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না, খুব মনোযোগ দিয়ে শোনো। এই সমাজ ব্যবস্থা রাসূল পাক যে সমাজের স্বপ্ন দেখেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, যেই জিন্দেগির, যে লাইফের, যে সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছেন, এই সমাজ ব্যবস্থা নষ্ট করছেন এই আপনারা। এই যে আপনারা কারা? চিন্তা করতেছে দাওয়াত দিয়ে আনলাম, গালাগালি করে গেলে আমাদের গালাগালি করে। সমাজ নষ্ট করছে কে? বলেন না আমরা, আমি তো দেখাই দিব, বলেন আমরা নষ্ট করছে কে? আপনারা। এখানে অনেক মুরব্বী বসা, দুহাত জোড় করে বলছি, আমি এখানে আসার আগে কাউরেই চিনি না, গাড়ি থেকে নেমে স্টেজে উঠছি, কারোর সাথে কথাও হয় নাই। আপনারাই সমাজ নষ্ট করেছেন। এই এলাকায় অনেক লোক আছে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হজ করেছে, উমরাও করেছে, দাড়িও রেখেছে, কসম রব্বে পাকের জাতের 5 ওয়াক্ত নামাজ এমন লোক আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবার। ঠিক কিনা জোরে বলে? নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? নাই এগুলো এলাকায়। যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, সে যে ব্যক্তি হোক না কেন, আল্লামা হোক আর খ্রিস্টানীয় ব্যক্তি হোক, এই সমাজে মুসলমান পরিচয় দেয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই? বলেন এলাকায় নাই?
ডাইরেক্ট আল্লাহ বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, আর আপনি হালালটারই হারাম বানাইয়া এখানে চালায় দিয়েছেন, আর হারামটাকে হালাল বানাইয়া চালায় দিয়েছেন। আমার বন্ধুগণ, এখানে অনেক মুরব্বী বসাও, কেউ রাগ করবেন না বাবা। আজান হওয়ার পরে আপনারা মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। অনেক মুরব্বী আছেন আজানের পরে মসজিদে নামাজে না গিয়া সার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন। বলেন নাই? আছে। সার দোকানে বসে টেলিভিশন দেখে আর বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাইজ্ঞান, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে, কে কন্ট্যাক্ট ম্যারেজ করে কার ভাবির লইয়া ইংল্যান্ডে গেছে, হে নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? এগুলা নাই? বলেন নাই? নাই। সমাজ আপনারা নষ্ট করেছেন, আমি চুকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, আপনারা নষ্ট করেছেন। অনেক মুরব্বী আছেন এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে তসবিহ পড়ে, এরপরে কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা কইরা আর একজনের আইল কেটে ঢুকে দেয়। নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? আসতে কইলেন যে ভাব ধরছেন কেন? ভাব ধরছেন কেন? আপনারা তো শয়তান চিনেন না। আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ কইরা হজে গিয়া জামারাতে শয়তানের কঙ্কর মারে, শয়তানের ফাতর মারে। আপনারা দেখছেন নি? কথা কয় না কেন? জীবনে দেখেন নি? শয়তানরা যে ফাতর মারতো এটা জানেননি আপনারা? 8 লাখ 10 লাখ খরচ কইরা মক্কায় গেজা মারাতে যেই শয়তানরা ফাতর মারতে গেছেন, আপনাদের ইমানে বলেন এই শয়তান জিন্দেগিতে আপনাদের গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ 12 কোটি এলাকায় সুদের কারবার করছে? করছে? কারো আইল কাটছে, সার দোকানে বসে বদনাম করছে, এরপরে হেরে গেছেন 10 লাখ খরচ কইরা হেরে ফাতর মারতে, অথচ শয়তান বসে রয়েছে এলাকায়। শয়তান মক্কায় না এলাকায়? সবাই বলা লাগবে মক্কায় না এলাকায়? ফাতর এখানে মারবেন না এলাকায়? এখানে গেছেন কেন? শয়তান তো এখানে রয়েছে। খারাপ পাইলেন আপনারা? খারাপ পাইলে অসুবিধাটা কি? জিন্দেগিতে আপনারা দাওয়াত দিবেন না। আমিও নিয়ত করে বসে কিয়ামত পর্যন্ত আইতামি না। এখন শুনেন, কিয়ামত পর্যন্ত আইতামি ধরে নিয়ত ফাক্কা। এখন শুনেন কি কইতেছিলেন। আপনারা শয়তান চিনেন না। সমাজে এমন লোক আছে যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, মানে গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের মাতব্বর, গ্রামের বিচারি, পঞ্চায়েতের বড় মুরব্বী, সালিশের বড় মুরব্বী, এলাকার বড় মুরব্বী। দেখবেন কসম রব্বে পাকের সাথের এলাকায় এমনও মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? শয়তান মক্কায় না এলাকায়? ফাতর কই মারবে? শয়তান রয়েছে এক জায়গায়, গেছে আরেক জায়গায়। খুব খারাপ লাগতেছে আপনাদের? যেমন আল্লাহর ওলি এলাকায় আছে মুরব্বী, হাতে 500 টাকা দিয়ে দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দাও। আছে না? এমন আল্লাহর ওলি আছে, দেখবেন গ্রামের পঞ্চায়েতের একটা বিচার এক ডেটে শেষ, ডেট দিয়ে 5টা কয় আগামী আরেকটা ডেট দেন অমুক তারিখ। কারণ কি? প্রত্যেক ডেটে 500। কথা বলেন না কেন? আছে না নাই? আপনারা তো শয়তান চিনেন না, গেছেন গা ওখানে। গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানদের কঙ্কর মারতেছে, মারতে মারতে কিন্তু রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। রাগে শয়তান, তুই পুরো এলাকায় মাইল লাগে হাঁটছিস, আর এখানে বসে রয়েছে 8 লাখ খরচ করেছে, জুতা খুললে মারতেছে। আপনারা বলেন মক্কায় গিয়ে জুতা খুললে যে শয়তানরে মারতে গেছেন, এই শয়তান তার জিন্দেগিতে এলাকায় কারবার গুলা করছে। জুতা মারলে কই মারবে? কথা বলেন। এই জন্য আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। আমার আওয়াজ যাদের কান পর্যন্ত যায়,
এই এলাকায় যারা ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, এই এলাকায় যারা মাদকের ব্যবসা করো, এই এলাকায় যারা সুদের কারবার করো, এই এলাকায় যারা ঘুষ খাও, এই এলাকায় যারা গরিবের জায়গা জমি দখল করো, এই এলাকায় যারা টাকার বিনিময়ে বিচার করো, এই এলাকায় যারা সার দোকানে বসে বদনাম করো, আমার আওয়াজ যদি কান পর্যন্ত যায়, ভালো হয়ে যাও। ঠিক আছে? কষ্ট হচ্ছে না? কত সমস্যা পড়ে রয়েছে সমাজে। সমাজে তো খারাপ, শুধু শুনেন, কয়েক মিনিট বলতেছি। সমাজে তো খারাপ আজকালকে। এখানে অনেক আছেন, ডোন্ট মাইন্ড করবেন না, আমি চিনি না আপনাদেরকে। এই তো মসজিদ, এই মসজিদের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছে না নাই? আছে। ভালো মানুষ যারা ওয়াজ নসিহতের সাথে সংশ্লিষ্ট বা দ্বীনের কাজ করে, তারা তো ভালো মানুষ। কিন্তু আপনারা বৃহত্তর এলাকায় খবর নেবেন, বৃহত্তর দুনিয়ায় খবর নেবেন, সমাজ নষ্ট করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে আমরা। খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, ইয়াতিমের সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া খায়। বিদেশে একজন তাকে তার সম্পত্তি নিজের নামে জাল দলিল বানায়, সব খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। নাই? সমাজ কত খারাপ। আমি যা বলছি এগুলো সমাজের অন্যায়। এত কিছু সমাজে থাকবার পরে জিব্রাইল দিয়ে দোয়া করিল, কাজ হইত না, কোনো কাজ হইত না, কারণ শয়তান তো টাটকা বসে হয়েছে। এই জন্য আল্লাহর হস্তে আমাদের সমাজকে সুন্দর করা দরকার, আছে না নাই বাবা? বলেন আছে না নাই? আমাদের ওলি ইবনে ওলি, তিনিও চলে আসবেন। কখন আসলে আমাকে তো জানাবেন নি, তো লম্বা চড়া কথা বলবো না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলতাম নি কিছু? আমার মনে হইতেছে দেখেন কেউ উঠবেন না, কেউ উঠলেই কুমা আপনি এই কাজ করছেন, এই কাজ আপনি করছেন, দেখেন আবার কয়া দেবো কিন্তু যে এই কাজ উনি করছেন, যাইয়েন না আপনারা। ফেসাবে তাহলে বসে থাকবেন, আমার ধরে না, আমি যাই না, আপনারা যাইবেন কেন? বসে থাকেন। এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে সমাজের নোংরামি, এগুলো হচ্ছে সমাজের অবক্ষয়, এগুলো হচ্ছে সমাজের খারাপি। এগুলোর থেকে সমাজকে বাঁচাবার দরকার আছে না নাই? আছে না নাই? এতক্ষণ বলছি সমাজের সমস্যা, এখন আপনাদেরকে বলবো বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি, অর্থাৎ সমাধান কোন পথে। আসুন আমরা সামনের দিকে যাই, যেখান থেকে আমরা শুরু করেছি। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, আল্লাহর গোলাম দাবি করে সমাজের নোংরামি থেকে নিজেকে বাঁচাইয়া জান্নাতে যেতে হলে গোলামের গুণ লাগবে 8টা। কয়টা? 4টা কোরআনে, 4টা হাদিসে। আর রাসূল বর্ণনা করে বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, যে 8টা গুণ অর্জন করলো সে মরে গিয়ে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে গেল। কয়টা গুণ? 8টা গুণ যদি অর্জন করতে পারি আমরা মুক্ত ইমানদার হয়ে জান্নাতে যেতে পারবো। আমরা শুরু করছি সংক্ষেপ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, তাদের সিফত কি, তাদের গুণ কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি তার 2 আয়াত উপর থেকে আল্লাহ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে
যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, কলকারখানার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, আপনার পয়সার অভাব নাই। আপনি যদি সম্পদের জন্য, ক্ষমতা প্রভাবের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট বানিয়ে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন না? আপনারা করেননি? জি না, আপনারা তো না কয় হেরা করে না। দেখবেন এলাকায় যদি কেউ নতুন পয়সার মালিক হয়ে যায়, আগে বেচারার পয়সাপাতি ছিল না, এখন নতুন পয়সাওয়ালা, মানে এলাকার নতুন টাকাওয়ালা, এলাকার নতুন পয়সাওয়ালা, দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিককে ঠিক মতো চিনেও না। আছে না নাই? অহংকার করা যাবে না ভাই। যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, তুমি ক্লাসের ফার্স্ট বয়, তুমি খুব ভালো কিতাব বুঝো, তুমি সব ঠিক, তুমি অহংকার করতে যাও না। হয়তো আল্লাহ, তুমি ক্লাসের 1 নম্বর ছাত্র, আল্লাহ তোমাকে হয়তো হোটেলের বয় বানাইয়া দিতে পারে, আর একবারে ক্লাসের 3rd বেঞ্চে যে বসে আল্লাহ হয়তো তাকে ইজ্জতের জিন্দেগি দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? হাত জোর করে বলছি আল্লাহর ওয়াস্তে, খবরদার চলার পথে অহংকার করবো না। ইনশাআল্লাহ মনে থাকবে তো? আমরা যদি এখন শুরু করি যে অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকে যদি আমরা আলোচনা শুরু করি, কমপক্ষে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এজন্য এতটুকুনি মনে রাখবেন, কারণ এটার উপরে 2.5 ঘন্টার 3 ঘন্টার আলোচনা অলরেডি আছে ইন্টারনেটে। আপনার এতটুকুনি মনে রাখবেন যে অহংকার করা যাবে। সবাই বলা লাগবে যাবে। আপনার 10 তলা বাড়ি, আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করলেন, বেচারা এখানে, আমি বাস্তব কথাই বলি, তুরস্ক যখন ভূমিকম্প হয়, তুরস্ক তো একজন ভাড়াটিয়া করোনার সময় এক মালিকের 10 তলা বাড়ির 4 তলায় থাকতো। করোনার কারণে 5-6 মাসের ভাড়া দিতে পারে নাই, মালিক তাকে বাইর করে দিচ্ছে, ভাড়া দিতে পারে নাই। সে গিয়া ফিউজির মতো বসবাস শুরু করেছে। কয়েকদিন পরে এই বেচারা দেখে ভাড়াটিয়া তার পাশের যে তাবু, এই তাবুতে তার 10 তলা মালিক যে ছিল, এই মালিকও এখানে। জিজ্ঞা, মালিক আপনি এখানে কেন? আপনি তো বাড়িওয়ালা। ভূমিকম্পে আমার বাড়ি শেষ করে দিয়েছে। এই জন্য আল্লাহ কাকে কখন কোন জায়গায় নিয়ে আসবে কেউ বলতে পারবেন না। খবরদার অহংকার করা যাবে, এতটুকু মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে যাই। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, গোলামের দল, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। কেউ যদি জাহিল অন্যায়কারী তোমার গালিও দেয়, কষ্টও দেয়, তুমি দিও না, তুমি তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও ইনশাআল্লাহ। সালাম দেই তো ইনশাআল্লাহ, দেননি সবাই? আপনাদেরকে আমি চিনি, এটা মনে করেন না যে আমি উগান্ডা থেকে এখানে আসিনি। আপনাদেরকে আমার ভালো করে চিনা জানা আছে যে কে কি করতে পারবেন। আজকালকে শুধু আপনারা যে খারাপ হয়েছেন তা না, হুজুররাও কম খারাপ হয়েছে না। আমাদের ভিতরে তো কুলজা পর্যন্ত অহংকার ঢুকে গেছে। দেখবেন মাআযাল্লাহ দুহাত জোর করে বলছে, বাবা কাউরে চিনি না, আমি আমার জায়গা থেকে বলতেছি। দেখবেন মাঝে মাঝে দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, মাঝে মাঝে দেখবেন, সব না, এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, দেখবেন তিনি রাস্তায় হাঁটতে আর সাধারণ পাবলিকের সালাম দেন না। ঠিক কিনা বলতে? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমার সালাম দেওয়া। তখন বড় হুজুরের সালাম দিলেও জবাব দেয়, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সালাম কি ঠিক আছে? এরপরে বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন ওয়াজে শুনছি বড় বড় বুজুর্গদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়, তখন হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় এদিকে হুজুর যাইতেছে, মুসার সাফার সময় বলে, হুজুর আমার ছেলে একটু হাদিয়ে পাঠাইছে বিদেশ থেকে, কিতাব কিতাব পাঠাইছে, হাত দিয়ে বুঝেননি আপনারা? হুজুর একটু হাদিয়া, মুসাফা করতে চাইছিলাম, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসা আর দিও কেমন। ওরে আল্লাহ, এটা কি শুরু করছেন? যেন খবরদার, চলার পথে অহংকার করা যাবে। সালাম দিব তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ? দেন তো, একটু পরীক্ষা করে দেখি, রাগ করেন না আপনারা। এতক্ষণ তো বলছি কোরআনের কথা, খাতাবাহুমুল জাহিলুন। এখন আমরা হাদিসে যাই, আমরা শামাইলে তিরমিজি, মুসনাদে আহমদ, আমরা দুখান থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা নিয়ে আসবো। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি যখন দেখতাম প্রিয়তম স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি তখন ঘরের দরজার চিপায় পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া ঝাঁকটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ, এটা আগামী বছর কইেন কেমন? হেরা তো কইতেই আছে, ওমা হেরা দিকে কয় দেখি, ওরে আল্লাহ রে, হেডি কি দিল? সবাই জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন। এই তো জায়গা মতো আপনারা তো মাঝে মাঝে আমার ভয় ঢুকাই দিতেছেন। যাই হোক, আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দগিতে আমি সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে নাম ধরে ডাক দিয়ে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। এখানে কয়েকটা শিক্ষা, খুব মনোযোগ দেন, ওয়াস্ত শিক্ষার জন্য মনোযোগ দিয়ে শুনুন। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় সালাম দিয়েছেন ছোটকে। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি বড় আল্লামা, আপনি বড় শেখুল হাদিস, আপনি বড় মুফতি, আপনি বড় পয়সাওয়ালা, আপনি বড় শিল্পপতি, রাস্তায় চলার পথে আপনি যাকে পাইবেন মুসলিম হলে আপনি সালাম দিবেন। বয়সে ছোট হোক, সুইপার হোক, ভ্যান চালক হোক, রিক্সাওয়ালা হোক, সে যদি মুসলমান হয় আপনি তাকে সালাম দিবেন। যদি আপনি বড় আল্লামা, আপনি যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে সালাম দিতে আপনার কলিজায় লাগে 100% আপনি অহংকার। ঠিক কিনা বলেন? কেন দিতে পারবেন? এই জন্য মনে রাখবেন কথাগুলা, আপনি সালাম দিবেন বস দেখে দেখা। আর যারা মুসলিম ছোটখাটো যারা সামাজিকভাবে পড়ে রয়েছে তাদেরকে সালাম দিবেন না, ভাব ধরে আল্লাহর কোনো বিধান নাই। এজন্য রাসূল 1 নম্বর সালাম দিয়েছেন। 2 নম্বর রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বাহির থেকে এসে রাসূল সালাম দিয়েছেন ঘরে আয়েশাকে। শিক্ষা হলো, বাহির থেকে আসলে আপনি ঘরে সালাম দিবেন, কেউ না থাকলে আহলাল বায়াত ঘরে সালাম দিবেন। ফেরেশতারা তো আছে, দিবেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ শিক্ষা হলো, রাগ কইরেন না। এই যে আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে এখানে আসছি, আপনার আগে থেকে এখানে বসা। শিক্ষা হলো আমি আপনাদেরকে সালাম দিব, কারণ আমি বাহির থেকে আসছি, আপনার আগে থেকেই বসা। এখান থেকে চমৎকার শিক্ষা হলো, উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, টিচার বাহির থেকে ক্লাসরুমে আসেন। নিয়ম হলো উস্তাদ ছাত্রের সালাম দিবেন, তিনি বাহির থেকে আসছেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরকে সালাম না দেয় তাহলে ফি দেয়। কেন? কষ্ট পাইলেন? আচ্ছা, এরপরে কথাগুলো বুঝবেন। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো রাসূল স্বামী, আয়েশা স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে গেলে ঘরে সালাম দিবেন বউরে। ঠিক কি তা আমি জানি না, ইনশাআল্লাহ কোন ঠিক তো আমি জানি কইছি, ঠিক কি তা ইনশাআল্লাহ কোন সবাই বলেন। রাসূল যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন, আপনি কি এর কি? রাসূল বিশ্বনবী আয়েশাকে সালাম দিয়েছেন আর আপনি দিতে পারবেন না, এজন্য সালাম দিবেন। সবাই বলেন কোনটা কিতা কো? মুরব্বীরা চিন্তা করতেছে মনে মনে, এই আমার থেকে চেহারা দিকে হাসতেছে, হেরা কইতেছে রে বাবা বউরে সালাম দিতাম, এই বয়সে 50 বছর গেছে গা, এখন যদি বউরে সালাম দেই তো বউ কইব বুইরা কোন কাম ঘটাইছে আজকে, আর আমারে সালাম দিয়ে ভাব মারতাছে। ঠিক কিনা বলেন? স্ত্রী যাই মনে করুক আপনি সালাম দিন, বলেন না ইনশাআল্লাহ? সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। এখন বলেন আপনারা সালাম দেননি, বলেন। আরে সালাম দেননি হেড়ে কোন? মিথ্যা কথা বলা মহাপাপ। সালাম দেন না কেন? দেন না কেন? তুমি বিয়া করছো না, সালাম দেওয়ার জায়গা নেই? তুই এই বউলে পড়ে রয়েছে এখনো, তোমার কপালে কি তো হইছে? হ্যাঁ বিয়া করছে, বিয়া না করলে কার সালাম দেওয়ার জায়গা নাই? যারে পাইবা তারে সালাম দিবা, হে এখনো বউরে নিয়ে চিন্তা করতেছে। হ্যাঁ বিয়া করতে পারো না, আবার ফার্স্ট 6টার সাথে প্রেম করো আর বাদাম খায় বাক বাকম করো। এজন্য সালাম দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেননি আপনারা? দেন না কেন? হ্যাঁ কিটা করে কইলো জানতাম না, হেরে বলা এটা কি দেখো সালাম দেন না কেন? সত্য কথা বল। তুমি কিনা বিয়া করছো নি? তুমি তো আরো 30 বছর বাকি বিয়া করতে, তোমার এখনই শরম করে। স্ত্রীর সালাম দিতে শরম করে, আর বউরে পিড়াইবার সময় শরম করবে। বউরে ফিড়াইতে ফিড়াইতে মাইরে ফেলায়। ওই দিন একজন আমারে কইল বউরে পিড়াইতে পিড়াইতে, বউরে মারতে মারতে বউরে কইতাছে তুই আমারে আব্বা কর। নাউজুবিল্লাহ বললেন। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার ছেড়ে দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার সিনোনির, আমি কেডা? আমি বউরে বাপ ডাকায় ছেড়ে দিছি। শয়তান আল্লাহ তোমার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, আমারে শয়তান বানাইছিল কেন? এ তো বউরে বাপ ডাকাইয়া মসজিদে তসবিহ পড়তেছে, আমি তো এই কামটাও করি না। এমন লোক নাই? নাই? সালাম দিবেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, যে ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ পাক এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। আর মেডিকেল সায়েন্স অর্থাৎ কোরআনিক সায়েন্স মেশকাত বাবু তিব্ব রেকাত, ডাক্তার এবং ডাক্তারি, রাসূল বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবেসে আবেগ নিয়ে মহব্বত করে আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তাও মুক্ত করে দিবে। তাহলে সালাম দিবেন না কেন? দিবেন আজকে থেকে। আজকে বাসায় গিয়া 2-3 জন কইছে, মুরব্বী তো সালাক দেখে যায়। আজকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা
বুড়ারে এত রাত্রে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর এই মাত্র এশাআতুল উলুমে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। দেখেন বাবা, আমি তো সোজা সোজা ওয়াজ করি, যদি সালাম না দেন আমি কিন্তু এই মুহূর্তে ওয়াজটারে পাল্টাইয়া দিতে পারবো। কি করতে পারি? এই যে ঘরে বউরে দিয়ে কাজ কাম করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, ঘরের সব কাজ স্ত্রী করে, এমন ওয়াজ করে দিব এই কাজ আপনি করালেন। তখন আপনারা বলেন আমি কি হেডে করে দিব না সালাম দিবেন? এমনকি যদি বাচ্চা খাইতে থাকে এদেরকে দুধও আপনি খাওয়াইতেন। চিন্তা করেন এই ওয়াজ করবো না সালাম দিবেন? আমার একটু ফায়সালা দেন। হ্যাঁ, সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে আর করে ঢুকতে পারবেন, এই কাজ করেন। বেশি লম্বা করতেছি না, আমার বহুত কষ্ট, ঠান্ডা লাগছিল, সুস্থ হইতেছি না। তাইলে এখানে হাদিসের অংশ চারটা। এক নম্বর হলো সালাম, আরেকটা অংশ বইলা দিয়ে 1 মিনিটে, বেশি লম্বা করবো না, কষ্ট দিব না আপনাদেরকে। শুনেন মনোযোগ করে। আমরা চাইনি যে আমাদের ফ্যামিলি বন্ডিং, পারিবারিক সম্পর্কটা সুন্দর হোক। আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী, হুসেন মাদানী এবং আল্লাহর ওলি বুজুর্গরা আমাদের ঘর থেকে জন্ম নিক। আপনারা চান না? চান না? এই জন্য ফ্যামিলি বন্ডিং চমৎকার করতে হবে, স্বামী স্ত্রীর বোঝাপড়া ঠিক করতে হবে। আমার রসুলের ঘরে ওয়াইডো নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু খাদিজা আর রসুল পাকের ঘরে প্রেম, মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। এই জন্য আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা। আলী এবং ফাতেমার ফ্যামিলি বন্ডিং, তাদের চমৎকার বোঝাপড়া ছিল, তাদের কেমিস্ট্রিটা ভালো ছিল। এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত হাসান আর হুসাইন। আমাদের ঘর থেকে জন্ম নেয় না, আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু জন্ম নেয়, হে দুনিয়া আইসা ঠিক মতো খায় না, হেরে কিছু খাওয়াইতে গেলে মুটু পাটলু দেখাইতে। কথা কন না করে, কারণ হে তো জন্ম নেওয়ার আগেই শিক্ষা লইছে সব। এই জন্য পরিবারকে সুন্দর করেন, ফ্যামিলি বন্ডিং চমৎকার করেন। আমাদের ঘরে টাকা পয়সা সব আছে, ভালোবাসা নাই। আজকালকে দেখবেন স্বামী স্ত্রী একই ঘরে একই বিছানায় ঘুমায়, স্বামী পশ্চিম দিকে মুখ দিয়া, বউ পূর্ব দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দেয় কুল বালিশ। কত এই ভারে আইতে পারে, এটা আরেক দেশ। চিন্তা করলেন এইভাবে আমাদের পরিবার চলতেছে। এই জন্য পরিবারে শান্তি নাই, এই জন্য পরিবার অশান্তি। এই জন্য আমরা চাই আমাদের ফ্যামিলি বন্ডিং চমৎকার হোক, স্বামী স্ত্রী বোঝাপড়া ভালো হোক। কারণ এই স্বামী স্ত্রীর রক্ত ব্লাড একত্রিত হয়ে আপনার সন্তান জন্ম নেবে। যে সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন সন্তান এই হবে, সন্তান সেই হবে, আপনি শুরুতেই যদি ঠিক করতে না পারেন সন্তান ভালো হবে। আমার কথা আপনারা বুঝেননি বাবু? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? সুতরাং মাঝে মাঝে এই জন্য বউ যে সারাদিন কাজ করলো, সারাদিন যে ঘরের ভিতরে বসে থাকে, এত কাজ কাম করে, আপনি তো খবর নেন না, অফিসে থাকেন, দোকানে থাকেন। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে, মানে বাসায় গেলে মাঝে মাঝে স্ত্রীকে, মানে নিজের বউরে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়ে ভালোবেসে। হ্যাঁ, এখন আর কেউ কথা কয় না, মনে হইতেছে এরা বোধ হয় বউরে দেখতেই পারে না। কি তা বউর সাথে কোনো দুশ্মনী আছে? স্ত্রীরে খাওয়াবেন তোমাকে ইনশাল্লাহ বলেন। আপনাদের এলাকায় যদি স্বামী বউরে খাওয়ায় তাহলে কিতা খাওয়ায়? বউ পাগল না কিতা? তো সমস্যা কিতা? পাগল তো পাগল, ঠিক আছে, তো বউর জন্য তো পাগল খাওয়াইবেন মাঝে মাঝে। আরে ভালোবাসা তৈরি করে দিবেন কে? আম্মা জান আয়েশার রিওয়ায়াত, আমার রসুলের ঘরে প্লেট একটা, গ্লাস একটা, বালিশ একটা, কম্বল একটা, মানুষ 2 জন, অর্থ হলো একই গ্লাসে 2 জন পানি পান করতেন, একই প্লেটে খাবার খাইতেন, একই বালিশে ঘুমাইতেন। কেমন ছিল তাদের কেমিস্ট্রি আর ভালোবাসা? আমাদের মধ্যে এগুলো নাই। এই জন্য সব আছে, ভালোবাসা নাই। আমি চাই পরিবারটা সুন্দর হয়ে যাক। আজকে সব গ্রামের প্রত্যেকটা পরিবারের খবর নিবেন, শুধু পারিবারিক ঝামেলা নিয়েই ব্যস্ত। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পরিবারকে আল্লাহর রাস্তায় সুন্দর করেন, বাচ্চা কাচ্চাও ভালো হবে। মাঝে মাঝে স্ত্রীর খাওয়াইবেন,
খাওয়াই তো না আমারে কিতাব চা খাওয়াইতে পারবেন স্ত্রীরা খাওয়াইবেন হ্যাঁ ইনশাল্লাহ কয় না এগুলো মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াবেন 12 কোটের মুসলমান আপনাদের আওয়াজে আমার মনে হইতেছে আপনারা মোহাব্বত করে ভালোবেসে আপনারা আপনাদের স্ত্রীকে মুখে উঠে খাওয়াইতে পারবেন না আপনারা মুখে উঠাইয়া ভালোবেসে আদর করে খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে ঠিক কিনা এটা ঠিক কইছে কেডারি চিন্তা করে নিজের বউরে খাওয়াইতে আরেক বেচারার বউরে খাওয়াইবে তাহলে বউ ফিডাইব না তুই কিতা করবে বিয়া করছে একটারে খাওয়াইতো আরেকটা ওরে আল্লাহ এদের করে বউ আছে কিন্তু এটা তো আমি নিজেও জানি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন এতক্ষণ তো মহিলাদের পক্ষে ওয়াজ করতেছি নাকি তা কিন্তু আমার বোনেরাও তো খারাপ হয়ে গেছে এদের ওয়াজ করে আজকে লাভ নাই এই লাইনে আমি যাইতাম না কারণ আমার মূল আলোচনা ভিন্ন এদিকে এদিকে যাচ্ছি না মহিলারাও তো খারাপ হয়ে গেছে না হেরা দেখবেন ভালো ছেলেরে বিয়ের জন্য পাত্র হিসাবে পছন্দ করে না যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তাসবিহ পড়ে দাড়িও রাখে মিসওয়াক করে এই ছেলে তার পছন্দ হয় না তার পছন্দ হয় যেই ছেলে টিকটক করে গাঞ্জা খায় বাড়ি থেকে বাপরে দুলাভাই খায় এরই তার পছন্দ ঠিক কিনা জোরে বলেন সমাজটা কেমন উল্টে গেল এই জন্যে সমাজকে সুন্দর করতে হবে ইনশাআল্লাহ আসুন আমরা আরো সামনের দিকে যাই এখানে আরো 2টা কথা রয়েছে লম্বা হয়ে যাবে এজন্য আমরা সংক্ষেপ করে দেই 1 নম্বর অহংকার করা যাবে 2 নম্বর গালি দেওয়া যাবে 3 নম্বর গুণ আল্লাহ বললেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এটা আমার আলোচ্য আয়াত এই আয়াতের উপরে 3 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো সুজদান ওয়া কিয়ামা আমার গোলাম সিজদা করবে আমার পায়ে রুকু করবে আমার পায়ে সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে কবরে সিজদা করে মাজারে সিজদা করে কসম রব্বে পাকের জাতের তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে সবাই বলেন না আল্লাহর পায়ে আমরা সিজদা করব আমরা যদি আল্লাহর পা ছাড়া অন্য জায়গায় সিজদা করি রব বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার যে বেচারা শিরক করলো আল্লাহ বলেন সে মুশরিক তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব ওয়া মা লিয-যালিমিন মিন আনসার কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী থাকবে না রাসূল পাক ইসলামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তারা একদিন মসজিদে নববীতে বসে কথা বলতেছেন রাসূল পাক মসজিদে ঢুকলেন জিজ্ঞাসা করলেন মুআয তোমরা কি নিয়ে কথা বলো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দাজ্জালের ফিতনা নিয়ে কথা বলি কি নিয়ে ফিতনা রাসূল বললেন তোমাদেরকে কি আমি দাজ্জালের ফিতনার চাইতে আর ভয়ঙ্কর কোন ফিতনার কথা বলবো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের ফিতনার চাইতে আর বড় ফিতনা আছে রাসূল বলেন আছে তা হলো আশিরকুল খাফি গোপন শিরিক দাজ্জাল তো দেখা যায় গোপন শিরিক তো বোঝা যায় না কখন যে আমাদের ঈমান চলে যায় রব বলেছেন সূরা আল হুজুরাতে আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের জিন্দেগীর বন্দেগী বরবাদ হয়ে যাবে তোমরা টেরই পাবে না সুতরাং গোপন শিরিক কেমনে গোপন শিরিকের অনেকগুলো উদাহরণ আছে ছোট্ট করে 1 মিনিটে বলে দেই যেমন গোপন শিরিক হলো
আপনি সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, অফিসে যাবেন অথবা কোনো কাজে যাবেন, এমন সময় দেখলেন একজন মহিলা একটা খালি কলস নিয়ে বাইর হয়েছে। আপনি বললেন আমার পুরোটা দিন মাটি করে দিছে, দিনের পয়লা অংশে আমি খালি কলস দেখলাম, মানে সারাটা দিন আমার বেকার, অশুভ, অলক্ষী, কুলক্ষণ। আপনারা বলেন কি বলেন না? বলেন কি বলেন না? আল্লাহ সূর্য উঠাইয়া দিনটাকে শুভ করছিলেন, সুলক্ষণ দিয়েছিলেন। আপনি কে কুলক্ষণ বলার? আপনি এটা বলছেন, আপনি শিরিক করেছেন। এগুলো এলাকায় নাই? দেখবেন বাজারে দোকানদারি করতেছে, সকালবেলা একজন গিয়ে বলছে ভাই তুমি দোকান খুলছ, আমার ছেলেটার জন্য আমি ওই যে টিফিন দিব কিছু নাই, তুমি আমাকে 2টা ব্রেড দাও, 2টা ডিম দাও। ডিম ব্রেড হাতে নিয়ে পকেটে হাত দিয়ে দেখে পয়সা নাই, বলছে আমি বাড়ি থেকে আইনা দিতেছি অথবা বিকালবেলা দিতেছি। আপনি বললেন আমার দোকানের পয়লা কাস্টমার বাকি, মানে আমার পুরোটা দিনই মাটি। বলে না বুধ এগুলা? এগুলা মনে হয় সমাজে নাই। আপনি শিরিক করলেন, দোকানের পয়লা কাস্টমার বাকি, আপনার সারাদিন খারাপ যাবে, এই বিশ্বাস আপনাকে কে দিয়েছে? রব বলেছেন তোমার পুরা দিন ভালো তো হয়ে যেতে পারে। আপনি আল্লাহর দেওয়া দিন খেয়ে এই অশুভ বলছেন, আপনি শিরিক করেছেন। কথা বলেন না কেন? এগুলা করা যাবে? সবাই বলেন। আপনারা করেন না তো? হ্যাঁ, কিছু না। হ্যাঁ, এগুলো করা যাবে। সংক্ষেপ করে করে যাচ্ছি। 1 নম্বর অহংকার করা যাবে, বলেন না যাবে? 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? 4 নম্বর যেটা আলোচ্য হয়। 4 নম্বর গুণ আল্লাহ বললেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ, একটু জোরে বলেন, তওবা করব তো ইনশাআল্লাহ। কেমনে করতে হবে মনে রাখবেন, খুব চমৎকার করে কথাগুলো শুনেন। এই পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, আল্লাহকে পেতে হলে খুব বেশি আমলের দরকার নাই। ছোট্ট ছোট্ট অল্প অল্প আমল করেন, হয়তো এগুলো আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে। আপনার আমলের অভাব নেই, কিন্তু আপনার দেনা আছে। 1 কোটি টাকা মসজিদের দান করার চাইতে 1 টাকা ঋণ দেওয়া উত্তম, ঠিক কিনা? এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। আপনাদেরকে যে কথার দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। একটা শব্দের আমল যদি করেন, কয়টা? সবাই বলেন, পুরা জিন্দেগি কামিয়াবি, পুরা লাইফ কামিয়াবি। একটা শব্দের আমল, আমি সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। কিন্তু আমল তো করবেন, ঠিক আছে, আমরা রাসূলকেও তো ঠিক মতো মানি না। আপনারা আমাকে খারাপ পাচ্ছেননি? এই যে আপনাদের সাথে কিছু কথা বললাম, মজাও করলাম, খারাপ পাইলেন? আরে বিনোদন ইসলামে হারাম নয়। চিত্ত বিনোদন যদি শরীয়তের মানদণ্ডের ভিতরে হয়, তা শুধু জায়েজ নয়, তা উত্তম। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, কষ্ট হবে না তো? বলতাম নি হাদিস, কিন্তু অসুবিধা তো মাঝে মাঝে হইতেছে, দেখতেছি। কি তা জানি অসুবিধা হইতেছে। হুজুরকে আসছেন? আসেন নাই না? আচ্ছা, কষ্ট পাচ্ছে না তো আমার কথায়? রাসূল দেখেন না, এগুলো শুনেন, তারা তো বুঝেন না। রাসূল বিনোদন করতেন। একদিন, খুব 1 মিনিটে বলে দেই, একদিন রাসূল মসজিদে নববীতে বসা, হঠাৎ করে বলতেন সাহাবীরা শোনো, আজকে আমি তোমাদেরকে দাওয়াত খাওয়াবো, দুপুরে লাঞ্চ করাবো। আলী কাছে বসা ছিল। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা মানুষে দুপুরে আপনি খাওয়াইবেন? আপনি কি সকালে কিছু খাইছেন করে? ঘরে তো কিছু নাই, আমি তো ঘর থেকে আইলাম, খাইলাম, খানি পাইলাম না, আর আপনি এতগুলা মানুষের কোত্থেকে খাওয়াইবেন? নবীজি বললেন, শোনো আলী, এত কথা নাই, খাওয়ামো তো, খাবার আছে। সুবহানাল্লাহ বললেন, অথচ কিছু নেই। লম্বা সময় চলে যাইতেছে, খাবার তো রাসূল দেন না। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে সবাই মিলে আলীরে বলতে, এই বেলালরে বলতেছেন, বেলাল তুমি তো রাসূলের কাছাকাছি থাকো, আসো না। আবু বকর বলছেন, উমর রে, উমর তুমি রাসূলের কাছে বলো না, ফেটে আর কতক্ষণ, মানে খাবার তো নাই। উমর কইতাছে, তোমাদের ফায়দরি ভাই, দরকার হলে না খেয়ে বসে থাকুন, রাসূলের কিচ্ছু কইতাম না। সুবহানাল্লাহ। আবু বকর উমর মিলে
হযরত উসমানের কাছে গেছে, রাসূল উসমানকে দেখলে লজ্জা পায়, আল্লাহর রহমতের ফেরেশতারাও লজ্জা পায়। উসমানের কাছে গিয়া ওমর আবু বকর বলছেন, উসমান, খাবার যে রাসূল বলল খাওয়াইবো, দিন তো যাইতেছে গা, কোন সময় খাওয়াইতো তুমি একটু কও না। ও ভাই আমি গেলাম, দরকার নাই, আমি বইতামই রেখানি। এরপরে রসুল কিছু জিজ্ঞিতে পারতাম না। সবাই চিন্তা করলো কারে জিগানি যায়, সবাই মিলে বেলালের কাছে বলছে, বেলাল তুমি কিছু বলো না। আমি বলতে পারবো, রসুলের কাছে গিয়ে বলতে পারবি, রাসূলুল্লাহ দাওয়াত যে দিলেন খাবার কই, রসুল যদি উল্টা কিছু আমার জিগায় আমি বলবো আমি কিচ্ছু জানি না, হেরা পাঠাইছে। এখন হেরা কয়, বেলাল তুই জিন্দেগিতে আমাদের নাম কইস না, রসুল কিন্তু এগুলা দেখতেছেন সহ। সুবহানাল্লাহ বললেন না? কেমন মজা করতেন তারা। রাসূল বলেন সাহাবীরা বুঝতেছি পেটে খেতে লাগছে তো। হযরত আবু হুরায়রা বলতে লাগছে মানে কি তাই ইয়া রাসূলুল্লাহ, আমি তো বসে রইছি খাবারের জন্য। নবীজি বলেন ঠিক আছে শোনো, খাবার রেডি। খাবার কই? খাবার তো তোমাদের বেগে বেগে আছে, যার বেগে যা আছে, জব, রুটি, খুরমা, খেজুর, যার কাছে যা আছে সব আমার সামনে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যার যা ছিল সব রাসূলের সামনে হাজির। রাসূল বললেন তোমরা এগুলো আমারে কি দিছ? এখন কি কেউ কইব যে হুজুর আপনারে পয়সা দিয়ে দিছি? ইয়া রাসূলুল্লাহ আপনার একটা গিফট করছি, হাদিয়া। রাসূল বলেন তোমাদের হাদিয়া, আমি মালিক, সুতরাং এগুলার মালিক এখন আমি, ওগুলাই তোমাদেরকে বন্টন করে খাওয়াবো। মানে তোমাদের জিনিস তোমাদেরকে খাওয়াবো। সবাই বসছেন, রাসূল খাবার দিবেন। হঠাৎ বলছেন আলী। তো আলী তো কাছেই ছিল না, ছিল না? ছিল না। রাসূল জোরে বললেন কেন? এটারও ব্যাখ্যা আছে একটা বাণীতে। ব্যাখ্যার কারণ হলো আলী ছিলেন বাইট্রিয়া। আপনারা কি কোন খাটো, বেঠে না কিতা? বাট্টি। আচ্ছা, বাইট্রিয়া। আলী ছিলেন বাইট্রিয়া। তো আলী যদি কোথাও বৈশা যায় দেখা যায় না, এই জন্য রাসূল চিৎকার করে বলছেন আলী কই। এই জন্যে হযরত ওমর এবং আবু বকর আলীর নিয়ে মস্কারা করতেন। তারা বলতেন আলী তুমি হইছ লানা, লাম নুন আলিফ। লানা লিখতে লামও লম্বা, আলিফও লম্বা, আর মধ্যখানে নুন বাইটে না। তারা বলছেন দেখো আমরা হইলাম আলিফ লামের মতো, আর তুমি হইলাম নুনের মতো, তোমার কোন অবস্থা আসেনি। আমরা যদি আবু বকর আর ওমর তোমার ডাইন ভাবে না দাঁড়াই, তোমার তো কোনো ইজ্জতই থাকতো না, তুমি তো বাইটে। ওরে আল্লাহ, ঠিক রে, জোরে ঠিক কইতেছে দেখি। ঠিক আছে আমার বন্ধুগণ, তো আলী তো ছাইড়া দেওয়ার লোক না। আলী যদিও এটা হাদিস একেবারেই সহিহ না, রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। আলী তো ছাইড়া দেওয়ার লোক না। আলী কইতেছে তোমরা এতগুলা মানুষের সামনে আমার বাইকটা বললে তোমরা গালি দিলা, ছোট করলা। শোনো ওমর আবু বকর, লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, যদি আলিফ আর লামের মাঝখানে আমি নুন না থাকি, লাকানা আল্লাহ, তোমরা হয়ে যাইবার না। আল্লাহু আকবার বলেন। কারণ আলিফ লামের মাঝখানে নুন আছে, এজন্য লানা, নুন সরাইয়া দিলে লাম আলিফ জবর লা। আমি আসি বিদায় তোমরা আসো, আমি না থাকলে তোমাদের কে দেখতো? সুবহানাল্লাহ বললেন না? কেমন বিনোদন চিন্তা করে, কি ভালোবাসা। বহুত লম্বা লম্বা ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই নিয়ে বসছেন, খেজুর দিচ্ছেন, সবাই খাচ্ছেন। রাসূল সবার বন্টন করে করে দিলেন। হঠাৎ করে রাসূল বললেন শোনো, আজকে কে কি স্বপ্নে দেখছো আমারে বলবা, আমি কি দেখছি তোমাদেরকে বলবো। আমরা গল্প করে মজা করে আজকের বিকালটা কাটাইয়া দিব। সবাই গল্প করতেছে, রাসূলের আনন্দ দেখে সবাই একটু মজা করতেছে। হঠাৎ রাসূল খাবার থামাইয়া দাঁড়াইয়া গেলেন। কি করলেন? আপনারা যেভাবে আমার চেহারার দিকে তাকাইছেন, মনে হইতেছে আমারে মনে রাসূল খেজুর দিয়েছে, আমি খাইতেছি মনে। আমার বন্ধুগণ, রাসূল দাঁড়ায় বলছেন শোনো সাহাবীরা, তোমাদের কি লজ্জা শরম কিচ্ছু নাই? সাহাবায়ে কেরাম চিন্তা করেন রাসূল তো জিন্দেগিতে এবার কথা, তোমরা যে পেটুকের মতো খাদকের মতো, আপনারা কি কোন রাক্ষস? রাক্ষস কোন না যে কম খায় তারে না বেশি খায়? রাসূল বললেন তোমরা যে পেটুকের মতো খাইতে আসো, কোনো খবর নাই। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু লজ্জা দিতেছেন আমাদেরকে, আমরা কই খাদকের মতো খাইলাম? আপনার সামনে তো খাইতেই পারি না, বৈশা লজ্জা হয়, কই খাইলাম? রাসূল বললেন যার সামনে যত বেশি খেজুরের দানা, খেজুরের বিচি,
যার সামনে বেশি হে বড় পেটু, হে বড় রাক্ষস। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এত বড় কারবারিটা কে রে? রসুলের সামনে বসে এতগুলো খাইছে। উমর তো ঠান্ডা মানুষ না গরম? হ্যাঁ, খুঁজতেছে খাইলো কে, খাইলো কে, খুঁজতে খুঁজতে আলীর সামনে আইসা দেখে এতগুলো বিছি আলীর সামনে। কয় আলী এমনি তো বাইটিয়া, আর মানুষ কি এভাবে খায়? মান সম্মান নাই, রসুলের সামনে ইজ্জত নাইরা দিলা, এভাবে কি মানুষ খায়? আলী চিন্তা করি কি তা, আমি তো খাইলাম না, আমার এই বদনামিটা করলো কে? কি এতগুলো বিসি কে দিল? আমি তো খাইলাম না, এতগুলো মানুষের সামনে লজ্জা। আলী দাঁড়ায় গেছে। আলী কয়, ওমর এতগুলা মানুষের সামনে আমার লজ্জা দিতেছে, আমি বেশি খাইছি, আমি খাদক, আমি পেটুক, আমি বেশি খাই, এত বিসিগুলো রাখছি। বিসি তো আর খাই নাই, কিন্তু এই মাজলিসে আমার চাইতেও বড় রাক্ষস আছে, আমার চাইতেও বড় ফেটুক আছে, আমার চাইতে বড় খাদক আছে। ওমর কয়, কে তোমার চাইতে বেশি খাইছে? আলী বলে, আমি তো খাইয়া বিসিগুলো রাখছি, এখানে এমনও রাক্ষস আছে খেজুর খাইছে খাইছে বিসি শুদ্ধ খাইছে। সুবহানাল্লাহ বললেন না? আলী চিন্তা করলেন, বিসি শুদ্ধ খাইছে, এটা কেন? খুঁজতে লাগলে, খুঁজতে খুঁজতে রাসূলের পাকের সামনে এসে দেখে বিসি একটাও নেই। সুবহানাল্লাহ বললেন না? এর অর্থ কি রসুল সব খেজুরে বিসি খায় বালাইছে? না, বরং রসুল খেজুর খাইয়া বিসিগুলা আলীর সামনে রাখতে দিছে। সুবহানাল্লাহ বললেন না? কেমন স্বামী, কেমন শ্বশুর, কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল। আর আমাদের দেশের শ্বশুর আর জামাই এই ঠান্ডার সময় যদি এই রাস্তা দিয়ে হাঁটতে যায়, কিছু দূর যাওয়ার পরে জামাই করে, আব্বা ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট থাকলে একটু দেন, আমি ওর দেখাই আপনারা দিতেছি। দুজন সিগারেট ধরাইয়া লঙ্গি উল্টাইয়া দুলাবাইয়ের মতো কাঁধে হাত কাঁধ রাইখা গান গায়া গিয়ে হাঁটতেছে। ঠিক কিনা বলেন? এই যে আমাদের শরীর। এজন্য সমাজকে বিনির্মাণ করতে হলে রাসূল পাকের পারিবারিক বন্ডিং, সামাজিক বন্ডিং, আত্মীয় স্বজনদের সাথে কথা বলা, সবগুলাকে চমৎকার করে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কি মনে আছে বলছিলাম চলার পথে একটা আমল করলে যা চাইবো তাই পাইবো? মনে আছে? এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল, এত বড় আল্লাহর ওলি ছিলেন। এক একটা রাত্রে কোরআনের এক একটা আয়াত থেকে তিনি 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। তৎকালীন জমানায় খালকে কোরআনের মাসআলায়, কোরআন মাখলুক নাকি মাখলুক নাই, কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডির থেকে গোশত আলাদা করে দিয়েছে, জেল গেটে নিজের মাকে দাঁড় করিয়ে সন্তানকে নির্যাতন করেছে। কোনোভাবে নিয়ে একটা কথা তার কাছ থেকে ভুল নেওয়া যায়? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যতক্ষণ পর্যন্ত সাকারাত শুরু হবে না ততক্ষণ পর্যন্ত আমি সত্য থেকে বিচ্যুত হব না। আজও আলিম উলামাদের উপরে নির্যাতন করা হয়, নির্যাতন করতে করতে মেরে ফেলতে পারেন, একজন আলেমও সত্য থেকে বিচ্যুত হবে না। আমার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। পৃথিবীতে আল্লাহর রাসূলকে তিনি 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে অন্যতম বড় হাদিসের কিতাব মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা 5 থেকে 8 লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এত বড় একজন ইমামের জিন্দেগি থেকে সংক্ষেপ করে বলে দেই, ইমামে আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করবার জন্য 1000 মাইল দূর পর্যন্ত তিনি সফর করতে পারতেন। দিনের তাকাজায়, দিনের প্রয়োজনে অনেক দূর পর্যন্ত যেতেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন সকালবেলা দিনের প্রয়োজনে, দিনের তাকাজায় ঘর থেকে বের হলেন, অনেক দূরে, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। নিজের এলাকা ছেড়ে দিলেন, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর গিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে,
সফর করে আবার যদি তিনি নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে, আসতে পারবেন না। কোন করে শীতের রাত্র, অন্ধকার কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। মুরব্বী মানুষ লাঠির উপরে ভর দিয়ে হাঁটেন, এর মধ্যে ঠান্ডার কোনো কাপড় নাই। চিন্তা করলেন এই ঠান্ডার মধ্যে যদি সফর করে নিজের গ্রামে যেতে চাই, সারা রাত রাস্তায় শেষ হয়ে যাবে, আমি যেতে পারবো না। সিদ্ধান্ত নিলেন এলাকার কোন একটা মসজিদে সারা রাত কাটাইয়া দিবেন। ফজরের নামাজ পড়ে সূর্য যখন উদিত হয়ে যাবে, শীত যখন কমে যাবে, আস্তে আস্তে করে তিনি চলে যাবেন। এই সিদ্ধান্ত নিয়ে যে এলাকায় গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে ওই মসজিদে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহর নামের জিকির করলেন। একটা শব্দের তাসবিহ আজকে শোনাইয়া দিতে চাই, মনোযোগ দিয়ে শুনেন। ঈশা পর্যন্ত ইবাদত করলেন, ঈশার আযান হয়ে গেল। ঈশার সালাত তিনি ওই মসজিদে আদায় করলেন। ঈশার সালাত আদায় করে সকল মুসল্লিরা মসজিদ থেকে চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জান্নাত, তিনি মসজিদের কর্নারে বসে বসে আল্লাহর নামের জিকির শুরু করলেন, তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। এইভাবে অনেকক্ষণ কেটে গেল। দীর্ঘক্ষণ পরে মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ এসে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, দেখে তো আপনাকে এলাকার কেউ মনে হচ্ছে না আঙ্কেল, আপনি আমাদের মসজিদে এত রাত্র পর্যন্ত বসে আছেন, আপনি যাবেন, আমরা গেট লাগাবো। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান রে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, দিনের প্রয়োজনে এসেছি। বৃদ্ধ মানুষ, কেউ আমাকে চিনে না, কেউ আমাকে তার ঘরে জায়গা দিবে না, এই জন্য কোথায় যাব সিদ্ধান্ত নিলাম আল্লাহর ঘর মসজিদে রাত কাটাইয়া দেব, ফজরের নামাজ পড়ে এখান থেকে চলে যাব, আমাকে কি সুযোগ দেওয়া যায় না? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই, আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার জায়গা নাই। অনেক অনুনয় বিনয় করলেন, কোনো কথা শুনতে চায় না। এক পর্যায়ে জামানার সবথেকে বড় বুজুর্গ আলেম, মজলুম আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল। গাট্টি সহ বৃদ্ধ মানুষ কনকনে শীতের সময় তাকে বের করে দিল। একবারও নিজের পরিচয় দিলেন না, একবার বললেন না তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল। একবার যদি তিনি বলতেন তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে মানুষটাকে বের করে দেওয়া দূরের কথা, এলাকার নারী পুরুষ সব তার খেদমতে হাজির হয়ে যেত। কে হাদিয়া নিবে, কে দোয়া নিবে, কে খিদমত করবে, সবাই প্রতিযোগিতা করতো এমন একজন বুজুর্গকে পাওয়ার পরে। এরপরেও তিনি নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করে ফেললেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিলেন। আর ওই জায়গায় ইমামে আহমদ ইবনে হাম্বল না হয় আমি যদি হইতাম, অথবা আমরা কেউ হইতাম, এই জামানার কেউ হইতো, আমাদেরকে যদি এভাবে কেউ বের করে দিত, আমরা সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিতাম, বলতাম দেখেন তো আমারে আপনি চিনেননি, গোটা দুনিয়ার পৃথিবীর মানুষ চিনে, আপনি চিনলেন না, আমাকে বের করে দিলেন, এই যে আমার কার্ড, দেখেন আমার পরিচয়, আমি কত বড় বল্টু মিয়া। কথা কন নাকি? আমরা নিজেকে বড় বানাতে চাই, আমরা নিজেকে বড় করতে চাই, এই জন্য আল্লাহ তাআলা জমিনে আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো বুজুর্গরা দুনিয়ার জমিনে নিজেকে ছোট বানাইয়া দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। অন্ধকার রজনী, কনকনে শীত, ঠান্ডার কাপড় নাই, লাঠির উপরে ভর দিয়ে দিয়ে তিনি হাঁটতে লাগলেন। অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা বাজার দেখা যায়। ওই বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যখানে গিয়ে দেখেন ঝুপড়ি ঘর, ভাঙ্গে একটা দোকান খোলা আছে। একটা যুবক দোকানের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, আর তার সামনে চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। যুবকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবারে, এই বাজারে শীতের সময়ে একটা দোকান খোলা নাই, গভীর রজনীতে দোকান খোলা রেখে চুলার ভিতরে আগুন জ্বালিয়ে বসে আছো, ব্যাপার কি? যুবক বলছে, আঙ্কেল বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না,
এই জন্য আপনি আমাকে চিনতে পারলেন না। এখানে আমি 30টা বছর থেকে ঝুপড়ি করে দোকানদারি করি। আঙ্কেল, এই বাজারের সবগুলো দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় দোকান বন্ধ করে দেয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি দোকানদার মাগরিবের পরে দোকান খুলি, ফজর পর্যন্ত দোকান চালাই, গভীর রাত্র পর্যন্ত এখানে দোকানদারি করি, কয়েক টাকা রুটি বিক্রি করি। এটাই আমার কাজ। ফজর পর্যন্ত আমার দোকান এই বাজারে খোলা থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ানরি, সত্যি যদি ফজর পর্যন্ত এই বাজারে তোমার দোকান খোলা থাকে, আমি বৃদ্ধ মানুষ তোমার দোকানের সামনে দাঁড়িয়ে তোমার চুলার থেকে আমি কি তাপ পোহাতে পারবো, আগুন পোহাতে পারবো? এর মাধ্যমে আমার শরীর থেকে ঠান্ডা কিছু কমবে। আমি বুড়া মানুষ। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আপনি কেন দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবেন? আপনি দোকানের ভিতরে আসেন, আমিও ফজর পর্যন্ত থাকবো, আপনিও থাকবেন। বৃদ্ধ মানুষ কেন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে বুঝতে পারলেন এই যুবক তাকে ছাড়বে না। এক পর্যায়ে তিনি দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবকটা যখন রুটি বানাবার জন্য খামির বানায়, আটা দিয়া ময়দা দিয়া যুবক যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, শুধুমাত্র একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। একটা শব্দ শুধু, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি বানায়, কমপ্লিট রুটি তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে চুলার ভিতরে দেয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি নামায়া নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। গভীর রজনীতে তার কাছে যখন কেউ রুটি কিনতে আসে, হাতের মধ্যে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, নির্ধারিত জায়গায় পয়সা রেখে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন যুবক কোনো কথাই বলে না, শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে যায়, আর কোনো কথা বলে না। এক পর্যায়ে বলেন, যুবক রে, কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে রুটি বানাও, ব্যাপার কি জানতে চাই? যুবক বলছে, আঙ্কেল, আপনি আমাকে চিনলেন না, আপনারও আমি চিনি না। আমি এই বাজারে 30 বছর থেকে দোকানদারি করি। 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছি, 30 বছর থেকে দোকানদারি করি। 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি হাত দিয়ে রুটি বানাই, সবগুলা রুটি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়। হাত দিয়ে বানাই, কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোন রুটি হালকা ভারী হয়ে যায়, কোনটা কাঁচা থেকে যায়, কোনটা বেশি শক্ত হয়ে যায়। এই যে আমি সবার কাছ থেকে টাকা কিন্তু সমান নিয়েছি, সবাইকে সার্ভিসটা সমান দিতে পারলাম না, সবাইকে ঠিক মতো রুটি দিতে পারলাম না। এই যে আমানত ঠিক মতো রক্ষা করতে পারলাম না, অনিচ্ছা সত্ত্বে ভুলবশত এত এত চেষ্টা করবার পরেও রুটিটারে ঠিক মতো দিতে পারলাম না। এই যে ভুল হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। ও বাবা, আপনি গোলাপগঞ্জ বাজারে, বারকোট বাজারে, ঢাকা দক্ষিণ বাজারে আপনি ব্যবসা করেন, চার দোকান আছে, রেস্টুরেন্ট ব্যবসা আছে, আপনিও চা বিক্রি করেন। সব কাস্টমারকে সমান কাপে চা দিতে পারেন না। কারো কাপে চা কম হয়ে যায়, কারো কাপে চা বেশি হয়ে যায়, কারো কাপে চা চিনি বেশি হয়, কারোটায় কম হয়ে যায়, কারোটায় লিগার কম হয়, কারোটায় লিগার বেশি হয়। আপনি পরোটা বানান, সব পরোটা সমান করে বানাতে পারেন না। কোনো পরোটা বড় হয়ে যায়, কোনোটা ছোট হয়ে যায়, কোনোটায় তেল বেশি পড়ে যায়, কোনোটায় কম পড়ে যায়। আপনি তো আমানত ঠিক মতো রক্ষা করতে পারলেন না। প্রত্যেক কাস্টমার থেকে ঠিকই টাকা আপনি ঠিক মতো নিয়েছেন, অথচ আল্লাহর রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যারা পূর্ণাঙ্গ আমানত রক্ষা করতে পারলো না, তাদের পূর্ণাঙ্গ কোনো ঈমান নাই। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, 30টা বছর থেকে একাধারে আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, জীবনে কি পেয়েছো আস্তাগফিরুল্লাহ বলে জানতে চাই। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, কি পাইছি
30টা বছরে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ে আপনি জানতে চান, আমার মন বলছে 30টা বছরে আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যা পাইছি এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাদের আওয়াজ কমবে, আমার টাইমও কমবে। আমি রেখে দিব হঠাৎ, আমি টাইম দেখতেছি 11:15 উপরে হয়ে গেছে। নিশ্চয় হুজুর 5-7 মিনিটের ভিতরে চলে আসবে। আমি কিন্তু এভাবেই রেখে দিব, এভাবেই কথাকে সংক্ষেপ করার চেষ্টা করতেছি, সংক্ষেপ করতেছি। জোরে জোরে কইবেন, সালা কাছে তো জোরে জোরে কইবে, এখন কাজ হইতো না, এখন সংক্ষেপ করে দিতেছি। হ্যাঁ, সময় কতক্ষণ হয়েছে আপনার জানা আসেনি? 1.5 ঘন্টার উপরে গেছে গা। কষ্ট হইতেছ? আধা ঘন্টা হয়েছে। তোমাদের গড়ি কি চলে? কষ্ট হয়, অসুবিধা হয়? শোনে আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বললেন, যুবক বলো, কি বলেছো আমাকে বলো না, কি পাইছো আমাকে বলো। যুবক এবার চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, আঙ্কেল 30টা বছর থেকে এই বাজারে ঝুপড়ি করে ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করি, আর আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই কারণে আমার পরিবারে 50 জনের বেশি আমার পরিবারের সদস্য, ফ্যামিলি মেম্বার, আমি এই কয়েক টাকার গভীর রাতের রুটি বিক্রি করি, এই টাকা দিয়া 50 জনের পরিবার, ফ্যামিলি মেম্বারকে আমি চালাই। এলাকার অসহায় মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব এতিম অসহায়কে দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। বরকত দিয়েছেন কে? জোরে বলেন কে? কি করতে যুবক? সবাই বললেন না, সবাই বলা লাগবে আস্তাগফিরুল্লাহ। একসাথে বলেন আস্তাগফিরুল্লাহ। যুবক বলছে, আঙ্কেল একটা মাত্র শব্দ আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানাইছে। আমার রিজেকের ভিতরে এত বরকত দিয়েছে, 50 জনের পরিবার আমি চালাই, মসজিদ মাদ্রাসায় দান করি, ইয়েতিম অসহায় গরিবদেরকে দেই। এত সাদাকা দান খয়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল 20 বছর বয়সে এখানে দোকানদারি শুরু করেছি, এখন আমার বয়স কিন্তু 30-50 বছর হয়ে গিয়েছে। 30 বছর থেকে এখানে আমি দোকানদারি করি। এই লম্বা সময়ে, এই কঠিন সময়ে 30 বছর থেকে আমি দোকানদারি করি, 50 বছর আমার বয়স হয়ে গিয়েছে। আমার বয়সে কত মানুষ মারা গেল। আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার হায়াতে এত বরকত দিয়েছে, এখন পর্যন্ত আমার হায়াত দিয়ে রেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে এখানে দোকানদারি করে যাই, এই 50 বছর বয়সে আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার বডিতে আলসার, ক্যান্সারের জটিল কঠিন রোগ দেওয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহর বরকতে আমার বডিতে জ্বর, সর্দি, কাশির মতো সাধারণ কোনো রোগও দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, যুবকরে কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আল্লাহ তাআলা 35 বারের বেশি আল্লাহ রাসূলকে আমাকে স্বপ্নে দেখাইয়া দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সহ্য করতে পারতেছেন না, সামলিয়ে রাখতে পারতেছেন না। এক পর্যায়ে বলে ফেললেন, যুবক রে বলুন, আমি জানতে চাই আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আমি আরো অনেক কিছু পাইছি,
এই 30টা বছর এখানে জিকির করে যাই, ইস্তেগফার করে যাই। আমি এই কারণে আল্লাহ তাআলা আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য, যে ব্যক্তি আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইতে আসছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে হাত উঠাইছি, হাত উঠাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তো আজকে বললেন, আর জোরে বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া, জিন্দেগির সব দোয়া কবুল হয়ে গিয়েছে, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, হুজুর আমি তো রুটিওয়ালা, মুস্তাজাবুদ দাওয়া কিনা আমি বুঝি না, কিন্তু আমি এটাই বুঝি আল্লাহ আমারে যা দিছে কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা আমার তো সব দোয়া কবুল করে, হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়, টাকা পয়সা দিয়ে আমারে ভরে দিছে, সুস্থতার নিয়ামত দিছে, আমাকে হায়াতে বরকত দিয়েছে, রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ দিছে, এত এত জিনিস দিয়েছে কল্পনা করতে পারবেন না। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলেন। কষ্ট হইতেছে? আমি যে চা খাইলাম বুঝে গেছি, এটা দেখি মারাত্মক জিনিস না, আপনাদের সামনে খাইতেছি তো এজন্য জিগায় খাইলাম। আচ্ছা, এই যুবকটা কি পাইছে চিন্তা করতেছেন, চমৎকার কথা, মনোযোগ দিয়ে শোনেন। কি পাইছে চিন্তা করেন। কি পড়ে? সবাই বলে না, পারবেন না আপনারা? একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আমি আমার বাস্তব লাইফ থেকে বলছি, আল্লাহ আমারও কম দেয় না দুনিয়ায়। আমার মনে হয় এগুলো বলা ঠিক না, আসলে এই ব্রতের জন্য বলতেছি, আসলে বলা ঠিক বলতেছি, আপনারা যে আমলটা করেন, আমাকে এই দুনিয়ায় এই বয়সে আল্লাহ আমারও দুনিয়া কম দেয় না, মানে মনে হয় আল্লাহ তার হাত দিয়ে ধইরা দিয়ে দিচ্ছে, এভাবে দিচ্ছে। যেন আপনাদেরকেও বলছি, দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ না, দুনিয়ার মালিকের পিছনে দৌড়া। মালিক যদি কাউকে ভালোবেসে ফেলে, আপনি আর দৌড়ানো লাগবে না, রব নিজে আপনার এত দিবে, আপনি না করা লাগবে, আল্লাহ আমি হিসাব রাখতে পারবো। আল্লাহু আকবার বললেন না? আপনারা তো দুনিয়ার পিছনে পড়ে থাকেন কেন বাবা? সবাই তো অনেক আমার মতো জোয়ান তরুণ, আমার কি মনে হইতেছে আমার বয়স 90 বছর, আমি এখনো দাড়ি কাইটা ফর্ম শেপ করে প্যান্ট শার্ট লাগাইয়া ওদিকে বাইরে যায়, তাহলে মনে হয় এসএসসি পরীক্ষা দিতে যাইতেছে। এটাই তো। আপনারা দুনিয়ার পিছনে দৌড়াইয়েন না, দুনিয়ার মালিকের পিছনে। ইনশাল্লাহ বলেন, আমারে সবাই কথা দেন ইনশাল্লাহ। আর আপনাদের স্বপ্ন তো একটাই, কোনোভাবে হোক, যারে হোক তারে বিয়া করে হইল, বিয়া ছাড়া হইল লন্ডন যাওয়া দরকার, আমেরিকা যাওয়া দরকার, কানাডায় যাওয়া দরকার, দরকার হইলে বন জঙ্গলে দিক গিয়েও আমেরিকা যেতে ভাই যাওয়ার দরকার। কে রে ভাই তুমি এত কষ্ট করতেছো কেন? দুনিয়া দুনিয়া দুনিয়া, যে দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গিয়েছ, কে তোমাকে ধোঁকা দিচ্ছে? দুনিয়া যুবক, তুমি দুনিয়া দুনিয়া বলছো, হয়তো গোলাপগঞ্জ বাজারে, ঢাকা দক্ষিণ বাজারে তোমার ব্যবসার অভাব নাই, সারাদিন ব্যবসা করেছ, টাকার অভাব নাই, সারাদিন ব্যবসা করে বিকেল বেলা কেশের বাক্স খুলেছ, টাকা আমার, দোকান আমার, বিজনেস আমার, মার্কেট আমার, সম্পত্তি আমার, টাকা গুনতে গিয়েছ। যুবক জানো না, হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছেড়ে দিব না ধর্ম। ও বলতেছে টাকা তার, ও বলতেছে মার্কেট তার, সব কয় তার, তুমি বলো ছেড়ে দিব না ধর্ম। আল্লাহ কয় কান বরাবর একটা গরম থাপড়া দিছে, থাপ্পড় দেখা যায় বৈশা রয়েছে চেয়ারে, কিন্তু হার্ট অ্যাটাক হয় কি হয় না? হয় কি হয় না? আপনি আপনি মনে করেছেন আপনি সব, সারাদিন বিজনেস করে আপনি সন্ধ্যার সময় ঘুমাইতে গিয়েছেন, রাত্রেবেলা ঘুমাইছেন,
আরে আগামীকালকে আপনার নাকি পাসপোর্টে স্পাউস ভিসা আছে, আপনি আমেরিকা চলে যাচ্ছেন, কানাডা চলে যাচ্ছেন, ইংল্যান্ডে চলে যাচ্ছেন, আপনার তো কোনো টেনশন নাই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করব, বিউটিফুল লাইফ, শুধু দুনিয়ার পয়সা আর পয়সা, কি শান্তি আর শান্তি, এই চিন্তা করে পাসপোর্টটা বালিশের নিচে রাইখা ঘুমাইছ, সবার কাছ থেকে বিদায় নিয়েছ। আগামীকালকে সকাল 10টায় উসমানী বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, বুকা জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ ও বলতেছে সব নাকি তার, হের পাসপোর্টে ভিসা লাগাইছে, আগামীকালকে যাইতো স্যার, সবার কাছ থেকে ঠিক মতো বিদায় দিছে, একবারও তোমার নাম নেয় নাই, তুমি বলো ওরে কি একবারে ঘুম পাড়ায় দিব? আল্লাহ কয় দেশ না একটা মুখ বরাবর থাবড়া দিছে, থাবড়া দেখা যায় ব্রেন স্ট্রোক। কথা কম নাকি? মরে কি মরে না? ঘুমে মরে গিয়েছে। এই জন্য যুবক মনে রাখবা, একদিন এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না, খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না, একদিন আপনার পয়সায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। ঠিক কিনা বলেন? কে আপনাকে ধোঁকা দিয়েছে? রব আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানাইছি, তুই আমাকে ভুলে গেছস, যাদের ধান্দায় পড়ে আছস, তুই মনে করতেছিস রাত দিন 100 বছর যদি আপনি হায়াত পান আর আপনার পরিবারের জন্য মাথার গাম পায়ে ফেলে বিদেশে কাম করেন, দেশে ব্যবসা বাণিজ্য করেন, অফিস আদালতে চাকরি করেন, সব করতে করতে আপনার পরিবারকে খুশি করতে পারবেন না, সারা জিন্দেগি যাওয়ার পরে একদিন আপনার বউ বলবে, আপনার সন্তান বলবে, তুমি আমাদের জন্য কি করছো? সব তো তোমার ভাই বোনের জন্য। কথা বলেন না কেন? একদিন তোমার ভাই বোন বলবে, যাদেরকে নিজের হাতে এস্টাবলিশড করেছ, এডুকেশন কমপ্লিট করে বিদেশে পাঠিয়েছ, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছ, একদিন ভাই বোন বলবে, তুমি আমাদের জন্য কি করছো? সব তো তোমার বউর জন্য আর বাচ্চার জন্য করছো। ঠিক কিনা বলেন? এই স্বার্থপরের দুনিয়ায় সব তোমাকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না, শুধু তুমি সার্ভিস দিয়েই গেলা গাদার মতো, কেউ তোমাকে মনে রাখবে না। রব বলেছেন, আমি জানি এই দুনিয়ার কেউ তোমাকে মনে রাখবে না, রবের কদমে পড়ে যাও। রব বলছেন, কেউ মনে না রাখলেও রাখবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কি ছিল যুবক, তোমাদেরকে বলতেছি, কষ্ট হচ্ছে? আরো 10 মিনিট পরে, কিন্তু 10 মিনিট রেখে দেবো, 11:30, 11:40। শোনেন না, আমার একটা লিমিট আছে, আমি এভাবে রেখে মনোযোগ দিয়ে শুনুন, কথাগুলো দিল দিয়ে শুনুন। কষ্ট হচ্ছে আপনাদের? বাবারে বাবা। যুবক, তোমরাও প্রেম করো, প্রেম, কথা শোনেন, আমার দিকে তাকা, তোমরাও প্রেম করো, আমিও প্রেম করি। তোমরা কি মনে করছো আমরা প্রেম করি না? আমরাও প্রেম করি। যুবক, তুমি যার সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, হয়তো সে বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি করা, বিশাল বিউটিফাই, চমৎকার, সে যখন তোমার সাথে মোবাইলে কথা বলে, বাতির প্লিট ফেলাইয়া কুত্তার মতো দৌড় দেয়। কথা বলে না কেন? যুবক, তুই জানিস না, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখার জিন্দেগি নষ্ট করলে, গাঁজা ধরলে, ফেন্সিডিল ইয়াবা ধরলে, মা বাপের মুখে চুন খালি দিলে, যুবক তুই জানিস না, ওই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার চেয়ে স্মার্ট, তোমার চেয়ে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। সব ভুল। যুবক, যাকে নিয়ে স্বপ্ন দেখছো, যাকে ভালোবেসে জীবন যৌবন বিসর্জন করে দিতে চাও, যার প্রেমে পড়ে আছো, যার জন্য সব করছো, যুবক তুই জানিস না ভাই, এখনো বুঝতে পারো নাই দুনিয়া কত নিমক হারাম। হয়তো দেখবেন একদিন তার সাথে একটু কঠিন করে কথা বলবেন, সে তোমার টেলিফোন ব্লক করে দিবে, তোমাকে বন্ধ করে দিবে, তোমার সাথে সম্পর্ক রাখবে না। রব বলে দিয়েছেন, যার প্রেমে মশগুল হইয়া জিন্দেগি নষ্ট করে দিচ্ছ। যুবক শোনো, ওই মেয়ে যদি দেখে আগামী কালকে আমেরিকার পাসপোর্টধারী, ইংল্যান্ডের পাসপোর্টধারী একটা যুবক আসছে, তোমারে না জানাইয়া চলে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়া ধোঁকা। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে? কে তোদেরকে ধোঁকা দিল আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে তৈরি করেছি। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতেই হয়, একজনকে, তিনি কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে?
আল্লাহকে ভালোবাসতে শিখো। কেন বলছি? মনোযোগ দিয়ে শোনো। রব আমাদের সব। রব, তুমি সারা রাত জেগে থাকো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য, আর রবও সারা রাত জেগে থাকে তোমার সঙ্গে একটাবার কথা বলার জন্য। রব ঘুমায় না, সারা রাত জেগে থাকে একটাবার তোমার সঙ্গে কথা বলবে। রব আমার রাসূলের সঙ্গে প্রেম করেছেন, মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি একা একা বসে রয়েছি তোর কম্বলের নিচে, আমার ভাল লাগে না। বন্ধু তুমি ঘুমাই আসো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার প্রেমিক আল্লাহ ঘুমায় না, সারা রাত জেগে আছি, একটাবার কথা বলবো, একটা মিনিট উঠো না, ঘুম থেকে উঠো না, একটাবার ডাক দেও না, আমি তোমার কাছে থাকবো। উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সেজদায় গিয়া একটাবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবো। সুবহানাল্লাহ। রবকে ডাকো, রবের সাথে সম্পর্ক করো, রবকে ভালোবাসো। রব দুহাত মুষ্টিবদ্ধ করে তোমাকে দিবে দিবে। এই জন্য ইনশাআল্লাহ আমাকে কথা দেন, আপনারা আমাকে এতটুকুন কথা দেন, নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে যদি বলতেন খুশি হইতাম। আল্লাহ এই হাতগুলোরে কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কবুল করো, আসমান জমিনের পূর্ণাঙ্গ জিন্দেগীর সফলতা দান করো। সকলে বলেন আমিন। কষ্ট পাইছেন চলার পথে? আরে আমি বলতেছি, ওয়াজ করতেছি, আপনাদেরকে বলি নাই। চলার পথে কষ্ট পাচ্ছেন, কষ্ট নিয়ে কেউ তোমার কষ্ট বুঝবে না, কেউ তোমার কষ্ট দেখবে না, তোমার ভিতরের জ্বালা, তোমার ভিতরের ব্যথা কেউ সত্যিকার অর্থে বুঝবে না। সব স্বার্থপরের দুনিয়া বুঝবেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন, আমার বান্দা যখন মুখের ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে আমার কদমে সেজদায় পড়ে যায়, আমার সহ্য হয় না, আমার জাত ও সিফাতে লেগে যায়, আমি বান্দা আমার পায়ে পড়ে গেছে, আমার দেখতে বড় কষ্ট হয়, আমি সাথে সাথে মাফ করে দিই, কারণ আমি আমার হাবিবের সঙ্গে কথা দিয়েছি। হাবিব যখন, সংক্ষেপে বলে দিচ্ছি, হাবিব যখন মেরাজ থেকে চলে আসবেন 5 ওয়াক্ত সালাত নিয়ে, কয় ওয়াক্ত? রাসূল বলছেন, আল্লাহ আমি কি আমার উম্মতের ক্ষতি করে ফেললাম নাকি? 5 ওয়াক্ত নামাজ ওরা কি করবে? আল্লাহ ঠিক মতো পড়বে কিনা জানি না। আল্লাহ বলছেন, বন্ধু টেনশন কইরো না, টেনশন কইরো না, ওদেরকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়াবো, ওদেরকে ডাইকা ডাইকা আনবো। এই জন্য আল্লাহ প্রত্যেকদিন 5 বার রাখেন, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, দোকানদারিতে কামিয়াবি নাই, মোবাইল টিপাদের মধ্যে কামিয়াবি নাই, শয়তানের মধ্যে কামিয়াবি নাই, আয় মসজিদে আয়, আমি তো কামিয়াবি নিয়ে বসে রয়েছি, তোরে দিতে চাই, তুই আস না কেন? আমরা দূরে দূরে যাই, এই জন্যে আল্লাহর নাকি সাড়া দিব, মসজিদে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি করি লাভ কি? সামনের দিকে আপনাদের কাছে বলতেছি, শোনেন। আমার মুসলমান বন্ধুরা দিল দিয়ে শুনে কি বলতেছে, আমার মুসলমান ভাইরা কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছে, এই পৃথিবীতে কাউকে 100% খুশি করা যাবে না, একমাত্র 100% খুশি হয়ে যাবেন কে? আমার মুসলমান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল, মনে আছে না? ভুলে গেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে ডাক দিয়ে বললেন, যুবক রে, তোমার কাছে কিছু বিষয় জানতে চাই বাবা। তুমি আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা তোমার হায়াতে বারাকা দিয়েছে, তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, কোটি টাকার তোমাকে মালিক বানাইছে, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, এমনকি তোমার জিন্দেগির সবগুলা দোয়াকে কবুল করছে। তোমার কাছ থেকে আমি জানতে চাই, লাইফে তোমার কষ্ট বলতে কিছু নাই, লাইফে তোমার অপূর্ণতা বলতে কিছু নাই, লাইফে তোমার টেনশন বলতে কিছু নাই। যুবক রে, আমি তোমার কাছে জানতে চাই, এই সফলতা আর পূর্ণাঙ্গতার লাইফে তোমার জিন্দগিতে কোনো কষ্ট আসেনি, তোমার জিন্দগিতে কোনো ব্যথা আসেনি? আল্লাহ তাআলা তোমাকে এত কিছু দিয়েছে, এত কিছু দেওয়ার পরে তোমার ভিতরে কোনো কষ্ট আছে কি? যুবক সাজদার মধ্যে পড়ে গিয়েছে, সাজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আল্লাহর গোলাম, এই মুরব্বী আমার 50 বছরের ব্যথাকে মনে করে দিয়েছে,
এই বলে যুবক খাও করে কাঁদতে লাগলো। যুবক তো কান্না থামায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটাকে দাঁড় করালেন আর বললেন, বাবা বলো না তুমি কান্না করো কেন, কি হয়েছে, কেনই বা তুমি কান্না করবা আমাকে বলো। যুবক বলছে, আঙ্কেল আপনি আমার জিন্দেগির কষ্টের কথা মনে করে দিয়েছেন। আমার জিন্দেগিতে এত বড় একটা কষ্ট আছে, কাউকে দেখাতেও পারি না, কাউকে বলতেও পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো। এবার যুবক বলছে, আঙ্কেল আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিছে, সুস্থতার নিয়ামত দিছে, রাসূলকে স্বপ্নে দেখাইছে, জিন্দেগির সবগুলা দোয়াকে কবুল করছে, কিন্তু আমার জিন্দেগির ছোট্ট একটা দোয়াকে কবুল করে না। 30টা বছর থেকে মাটির মধ্যে সেজদায় পড়ে কান্না করি আর বলি, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেন, আমার এই দোয়াটা কবুল করেন। কি করছি আমি জানি না, শুধু রব দিতেই থাকে, আমাকে টাকা পয়সা বাড়াইয়া দেয়, সব দেয়, কিন্তু আমার এই ছোট্ট দোয়াটা কবুল করে না। আঙ্কেল প্রত্যেক দিন 4-5 বার দোয়া করি, আজও আমি এই গভীর রাত্রে 4-5 বার সেজদায় পড়ে দোয়া করছি, কেন জানি দোয়াটা কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। এবার যুবকটাকে ডাক দিয়ে বলছেন, যুবক বলো, যেই দোয়াটা তোমার কবুল হয় না আমি শুনতে চাই। যুবক বলছে, আঙ্কেল দোয়াটা হলো, আমি শুনেছি, আমি জানতে পেরেছি, এই পৃথিবীর এই জামানার সবথেকে বড় বুজুর্গ আলেমের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বাদশাহ তাকে বহুত নির্যাতন করেছে, বাদশাহ তাকে বহুত আঘাত করেছে, বাদশাহ তার শরীর থেকে রক্ত জড়িয়েছে, বাদশাহ তাকে অনেক নির্যাতন করেছে, এরপরেও আল্লাহর গোলাম আল্লাহকে ভুলে যায় নাই, ইস্তেকামত রেখেছে। আল্লাহর গোলাম এই পৃথিবীতে সবথেকে বড় বুজুর্গ আলেম। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আপনার কাছে আমি কিছুই চাই না, আর দরকার নাই, শুধু একটা বার ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখাইয়া দাও, আমি তার কাছ থেকে দোয়া নিতে চাই, তার কাছে আমি যেতে চাই। এত বড় বুজুর্গকে না দেখলে কি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল এত দোয়া করি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, রব সব দেয়, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবো, সেই দোয়া কবুল করে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে দাঁড়াই আছেন কে? যিনি দাঁড়াই আছেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন।